আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে একটি রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নাগরিকদের মৌলিক ও সময়োপযোগী চাহিদাগুলো পূরণ করা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যেখানে জনসংখ্যার বড় একটি অংশ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত, সেইখানে মানুষের প্রত্যাশা বিশাল নয়, সরকারের প্রতি অত্যন্ত বাস্তবধর্মী। গবেষণা বা রাজনৈতিক ভাষণের বাইরে বাঙালির কাছে সরকারের সফলতা নির্ভর করে তিনটি প্রধান বিষয়ের উপরে। সেগুলো হচ্ছে পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ, সাশ্রয়ী ও স্থিতিশীল ইন্টারনেট ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক। এই তিনটি বিষয় বাঙালি কোনো সরকার যদি জনগণের পরিপূর্ণভাবে পূরণ করতে পারে, তাহলে বাঙালি যে কোনো সরকারের ওপর আস্থাশীল হয়ে ওঠে। পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ জীবনযাত্রার পূর্বশর্ত। আধুনিক জীবন বিদ্যুৎ ছাড়া প্রায় অচল। একজন শিক্ষক চায় অনলাইনে ক্লাস করাতে, একজন ছাত্র চায় অনলাইনে ক্লাস করতে, একজন কৃষক চায় সেচ যন্ত্র চালাতে, একজন নারী চায় গৃহস্থলীর কাজের ফাঁকে ফাঁকে পাখা ও ফ্রিজ ব্যবহার করতে। এইসব নির্ভর করে বিদ্যুতের উপর। বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন লোডশেডিং বা অনিয়মিত সেবা শুধু মানসিক বিরক্তি হয় না, সামগ্রিকভাবে উৎপাদনশীলতা ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলে। যখন মানুষ নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ পায়, তখন সরকারের ওপর আস্থা ও সন্তুষ্টি বেড়ে যায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল নাগরিক জীবনের ভিত্তি। বর্তমানে ইন্টারনেট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও যোগাযোগের হাতিয়ার। করোনাকালীন সময়ে এটা আরও সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কিন্তু বর্তমানে ইন্টারনেটের ব্যয়বহুলতা এবং দুর্বল সংযোগ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তোলে। শহর কিংবা গ্রামে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা সরবরাহ করলে বেকার তরুণেরা ফ্রিল্যান্সিং করতে পারবে, শিক্ষার্থীরা অনলাইনে লার্নিংয়ে যুক্ত হতে পারবে। তাই ইন্টারনেটকে বিলাসিতা নয়, সময় এসেছে এখন ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে দেখা। পণ্যদ্রব্যের স্বাভাবিক মূল্য শান্তি ও স্থিতির প্রতীক। নিত্য পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। চাল, ডাল, তেল, ডিম, মাছ ইত্যাদি পণ্যদ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে শুধু খরচই বাড়ে না, সাধারণ নাগরিকের মধ্যে হাহাকার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে কোনো উন্নয়ন চিত্র মানুষের মনে সন্তুষ্ট রাখতে পারে না। বাজার নিয়ন্ত্রণে সরকার যদি কঠোর ও কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে সেটি জনগণের কাছে বড় একটি প্রাপ্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে। বাঙালি জনগণের চাওয়া বেশি নয়, তারা একটি নিরাপদ, স্থিতিশীল, প্রাত্যহিক সুবিধা সমৃদ্ধ জীবন চায়। রাজনৈতিক জটিলতা বা কৌশলগত প্রতিশ্রুতি নয়, বরং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন মৌলিক সুবিধাগুলোই তাদের সরকারের প্রতি আস্থা ও ভালোবাসা বাড়ায়। ইন্টারনেট ব্যবস্থা, পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ ও বাজার দর, এই তিনটি জিনিসই সরকারের উন্নয়নের প্রকৃত মানদণ্ড হিসেবে তাদের কাছে বিবেচিত হয়। আর আজকের প্রেক্ষাপটে এই তিনটা জিনিসই বাঙালি জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ।